আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে কেউ শুনছে না? এই ভিডিওটি একটি বাস্তব জীবন ভিত্তিক গল্প। কখনো কি এমন হয়েছে আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, তবুও জীবন একের পর এক দরজা বন্ধ করেছে আপনার জন্য? তুরস্কের কোনিয়া শহরের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া ইয়াসিনের জীবনও এমন ছিল। দুঃখ, হতাশা আর দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু এক রাতের এক সেজদা, এক দোয়া বদলে দিল তার পুরো নিয়তি। এই গল্প শুধু একজন মানুষের নয়, এই গল্প বিশ্বাসের, ধৈর্যের আর আল্লাহর করুণার এক জীবন্ত সাক্ষ্য। তুরস্কের প্রাচীন শহর কোনিয়ার একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া যুবক ইয়াসিনের জীবনে একসময় হতাশা, দুঃখ আর দারিদ্রতা যেন তার ছায়ার মতো লেগেছিল। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় একটি সেজদার দোয়া ও অন্তরের কান্নায়। এই গল্প শুধুমাত্র একজন মানুষের জীবন বদলে দেওয়ার গল্প নয়, এটি বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অসাধারণ প্রমাণ। এই ঘটনা আমাদের শেখায়, যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন এমন একজন আছেন যিনি চিরকাল আমাদের শুনেছেন, তিনিই আল্লাহ। ইয়াসিন ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, কিন্তু পরিবারের দরিদ্রতা তাকে সব সময় পেছনে টেনে ধরত। তার বাবা ছিলেন একজন ছোট চাষি আর মা গৃহিণী। ছোট একটা খড়ের ঘরে তাদের 5 জনের সংসার। শিক্ষার প্রতি ভালোবাসা থাকলেও টাকার অভাবে প্রায় স্কুল বাদ দিতে হতো। একবার শীতে তাদের বাড়িতে আগুন লেগে যায়, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সেই রাতে ইয়াসিনের মা তাকে বুকে চেপে ধরে বলেছিলেন, বাবা, আল্লাহর কাছে চাও, সে চাইলে সব কিছু ফিরিয়ে দিতে পারেন। ঘটনার কয়েকদিন পর এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ইয়াসিন উঠে যায়। সে তার ছোট বিছানায় বসে কাঁদতে কাঁদতে অজু করে, তারপর চুপি চুপি মসজিদে চলে যায়। সেই রাতে সে সেজদায় পড়ে থাকে প্রায় আধা ঘন্টা। তার দোয়ার শব্দগুলো ছিল এমন, হে আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, আমার মায়ের চোখে হাসি এনে দাও, আমাকে এমন কিছু দাও যার মাধ্যমে আমি তাদের কষ্ট দূর করতে পারি। হে রব, আমি নিরাশ হব না, কিন্তু দয়া করো। সে সেজদায় ছিল তার জীবনের সবচেয়ে গভীর এবং সত্যিকারের দোয়া। ইয়াসিন তখন হাই স্কুলে পড়ছিল। আগের বছরগুলোতে ভালো ফলাফল করলেও এবার ছিল বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা। তার লক্ষ্য ছিল ইস্তাম্বুল ইউনিভার্সিটির স্কলারশিপ প্রোগ্রামে সুযোগ পাওয়া। কিন্তু সমস্যা একটাই, পরীক্ষার ফি জোগাড় করা কঠিন। তিনি লোকজনের বাড়িতে কাজ করতেন, দোকানে মালামাল টানতেন, তবুও টাকা হয় না। একদিন এক বৃদ্ধার বাড়িতে কাজ করার সময় তিনি বৃদ্ধার ছেলেকে গল্প করতে করতে তার স্বপ্নের কথা বলেন। সেই ছেলে একটি এনজিওতে কাজ করত। পরদিন তিনি এসে বলেন, তোমার দোয়া কবুল হয়ে গেছে ইয়াসিন, তোমার পরীক্ষা ফি, বই সব কিছু আমি দেখব। ইয়াসিন অবাক হয়ে যায়। তার মুখে শুধু এক বাক্য, আল্লাহ তুমি শুনছ, আমি জানি। ইয়াসিনের পরীক্ষায় ভালো ফলাফল করে স্কলারশিপ পায়, ইস্তাম্বুলে চলে যায়। বিদ্যালয়ে পড়ার সময়ও সে দোয়া ও তাহাজ্জুদের নিয়ম চালু রাখে। এক রাতে রমজানের শেষ দশকে সে তাহাজ্জুদের পর আবারও সেজদায় পড়ে গিয়ে দোয়া করে, হে আল্লাহ, হে আল্লাহ, আমি শুধু নিজের জন্য চাই না, এমন কিছু দাও যাতে আমি হাজার মানুষের উপকার করতে পারি। আমাকে তোমার দুনিয়ায় খলিফার দায়িত্ব দাও। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় সে একটি এনজিও তৈরি করবে, যা গরিবদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও রোজগারের ব্যবস্থা করবে। বিশ্ববিদ্যালয় শেষে যখন সে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে, তখন সব জায়গা থেকে না আসে। মনে হতে থাকে, আল্লাহ কি তাকে ভুলে গেছেন? কিন্তু ঠিক তখনই এক পুরনো শিক্ষক তাকে বলেন, তোমার ভেতরে নেতৃত্ব আছে, তুমি নিজেই কিছু করো। তিনি নিজের ছোট ঘর থেকেই রহমান ফাউন্ডেশন নামে একটি এনজিও শুরু করেন। প্রথম মাসে মাত্র 3 জন সাহায্য প্রার্থীকে সহযোগিতা করেন। ধীরে ধীরে দোয়ার বরকতে সেই সংখ্যাটি বাড়তে থাকে। ইয়াসিনের মা জীবনে কখনো তুরস্কের বাইরে যাননি, কিন্তু তার একটাই স্বপ্ন ছিল, কাবা শরীফ দেখা। একদিন ইয়াসিন তার মাকে চমকে দিয়ে বলেন, মা, ওমরার ভিসা হয়ে গেছে, আমরা কাবায় যাচ্ছি। তখন মা কাঁদতে কাঁদতে বলেন, তোর সেই সেজদার দোয়াটা আমি
আজ দেখছি রে বাবা, আল্লাহ দোয়া ফেরান না, তিনি শুধু তার সময় মতো দেন। রাহমান ফাউন্ডেশন এখন তুরস্কের এক বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা। তারা 50,000-এর বেশি গরিব শিশুকে শিক্ষার সুযোগ দিয়েছে, হাজার হাজার পরিবারকে চিকিৎসা ও রোজগারের সহায়তা দিয়েছে। ইয়াসিন এখনও ভোর রাতে তাহাজ্জুদ পড়ে, সেজদায় পড়ে কাঁদে, যেমন ছোটবেলায় করত। একবার যখন সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞেস করেছিল, আপনার এই সফলতার রহস্য কি, সে বলেছিল, আমার রহস্য একটাই, সেজদায় কান্না, আল্লাহর দরবারে নির্বিচারে ভরসা। আমি জানতাম কেউ শোনেন না ঠিকই, কিন্তু আমার রব শোনেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুধু ইয়াসিনের না, এটা আমাদের সবার জন্য। হয়তো আপনি আজ হতাশ, হয়তো সব পথ বন্ধ, হয়তো কাউকে বলতে পারছেন না আপনার কষ্টের কথা। তবে মনে রাখুন, একটি সেজদা, একটি চোখের পানি, একটি দোয়া আপনার জন্য আকাশের দরজা খুলে দিতে পারে। আপনি জানেন কখন আল্লাহ বলবেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বন্ধুরা, দোয়া কখনো হারিয়ে যায় না। সময় লাগতে পারে, পরীক্ষা হতে পারে, কিন্তু তা প্রতিদান ছাড়া থাকে না। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিজের জীবনে সেই সেজদার রাত তৈরি করুন। আপনি জানেন না আল্লাহ কোন রাত আপনার নামের পাশে কবুল লিখে দেবেন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে এটি একজনের সাথে শেয়ার করুন। হয়তো তার রাতের সেজদা থেকে জন্ম নেবে আরেকটি ইয়াসিন। সাবস্ক্রাইব করুন আনসারি ফিজি, নতুন নতুন অনুপ্রেরণা, ইসলামিক গল্প পেতে।